আমার এই দেশের অসহায় ও অধিকারবিহীন জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। মরতে হলে এদেশের পবিত্র মাটিতেই মরব। তোমার শূন্যতা কতটা গভীর মা। মরহুমা বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে কোটি জনতার অংশ নেয়ার মধ্যে লক্ষণীয় ছিল কফিনের গাড়িবহরে সশস্ত্র বাহিনী সদস্যদের শ্রদ্ধাবনত শোক র্যালি। এই যাত্রার বিদায় হয় না, রেখে দেব জন্ম জন্ম, বলে যাব তোমার কথা। সময়ের মহাকালে ফুল হবে সব ব্যথা। শুধু কি রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতেই সেদিনের এমন শোক মিছিলে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের? মাননীয় প্রধানমন্ত্রী, এমন প্রশ্ন ও কৌতূহলের বিস্ময়কর জবাব মিলল সম্প্রতি এক অনুষ্ঠানে। সম্ভবত সমগ্র বিশ্বের ইতিহাসে অন্যতম সফল দুজন রাষ্ট্রনায়ক অর্থাৎ প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পথ চলার বেদনাবিধুর পরিসমাপ্তির সাক্ষী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউস কিংবা 2025 সালে 30 ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতাল, দুটি স্থানেই এই রেজিমেন্টের অত্যন্ত প্রহরীগণ দায়িত্বরত ছিলেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা প্রদানের সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহের মধ্যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সবচেয়ে পুরাতন সংগঠন এবং এই করুণ ইতিহাসদ্বয়ের একমাত্র জীবন্ত সাক্ষী। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতেই পিজিআরের পক্ষ থেকে প্রথমবার প্রকাশ করা হয় সেদিনের শ্রদ্ধা ও শোক বহর ছিল ঐতিহাসিক দায়বদ্ধতা। এই বেদনাদায়ক আবেগ আমরা প্রতিনিয়ত নিভৃতে এবং হৃদয়ের গভীরে সযত্নে লালন করে চলেছি। তাই মরহুমা বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আচার অনুষ্ঠানগুলো পালনে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়েছি, যেন তা ইতিহাসের পাতায় উদাহরণ হিসেবে বিশেষ স্থান করে নেয়। জিয়া পরিবারের তৃতীয় রাষ্ট্রনায়কের নিরাপত্তা প্রদানের সুযোগ লাভ করাটা তাই আমাদের সহজাত অধিকার ও দায়িত্ব হিসেবে মনে করি, যা আমাদের জন্য পরম গৌরবের বিষয়। ইতিহাসের পাতা হতে শিক্ষা এবং নিজেদের সর্বোচ্চ পেশাগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর ব্রত নিয়ে এই নিরাপত্তার দায়িত্ব পালনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এটি শুধু দায়িত্ব পালনের অঙ্গীকারনামা নয়, বরং এটি আমাদের অন্তরের গভীরে লালন করা সুপ্ত আকাঙ্ক্ষা, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এ যেন আত্মিক সম্পর্ক, অবিচ্ছেদ্য সেই পারিবারিক বন্ধনের সাক্ষী বেগম খালেদা জিয়ার এই হাস্যোজ্জ্বল উপস্থিতি। গৃহকোণ থেকে বেরিয়ে এসে জনতার মাঝে নিয়েছো যে এই দৃশ্য নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না। 2025 সালের 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। আর এই অনুষ্ঠানের পুরো সময় বেগম জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত। সেই হাসির আড়ালে যে কি ছিল তা অনেকেরই অজানা। আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন 21 তারিখে, উনি যে অনুষ্ঠানটিতে গিয়েছিলেন যাবার আগেও কিন্তু উনি একটু অসুস্থ ছিলেন। কে জানতো এই হাসিমাখা মুখটি আর দেখতে পাবে না জাতি? আগামী প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে এই হাসিমাখা মুখ দেখাবেন বলেই কি সেদিন অসুস্থ অবস্থায় চিকিৎসকের আপত্তি সত্ত্বেও ছুটে গিয়েছিলেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে? ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয়, কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন। এবং উনি যখন অনুষ্ঠান থেকে ফিরে আসেন, তারপরে আমাদের সাথে কথা হয়েছিল, ওনার সাথে আমার ছোট ভাইয়ের স্ত্রী, সেও অনুষ্ঠানটিতে ছিল, আম্মার সাথে গিয়েছিলেন। ওর কাছে যেটা শুনেছি, ও যখন কথা প্রসঙ্গে আমরা যখন রাতে গল্প করছিলাম সবাই, এরকম জুমে আমরা যখন কথা বলছিলাম, তখন আমার ছোট ভাইয়ের স্ত্রী স্মৃতি বলছিল যে আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময়, মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ।
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সেদিন গুলশান কার্যালয়ের মতবিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সশস্ত্র বাহিনীর প্রতি মা বেগম খালেদা জিয়ার সীমাহীন আস্থার কথা বলছিলেন জিয়া পরিবারের বড় সন্তান তারেক রহমান। তো এই কথাটা দিয়ে আমার মনে হয় আর বোধহয় বুঝতে কারো বাকি থাকে না যে আপনাদের সাথে, আপনি সার্ভিসে অথবা রিটায়ার যে অবস্থায় থাকুন, আপনাদের সাথে জিয়া ফ্যামিলির বোধহয় সম্পর্কটা কি। আমি এই পুরো বিষয়টা, এই ছোট্ট ঘটনা দিয়ে বিষয়টি বোঝানোর আপনাদের সামনে চেষ্টা করলাম, তুলে ধরলাম। এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, যারা এই ঘরে আছেন, যারা আপনাদের থেকে শুনবেন অথবা অনলাইনে যারা দেখছেন, সবাই বোধহয় বিষয়টি বুঝতে পারবেন উনি কতটা মানে ওনার মনটা কোন জায়গায়, মনটা কোথায় ওনার আছে, উনি কিভাবে দেখেন পুরো ডিফেন্সকে, বাংলাদেশের সেটি আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, পুরো ডিফেন্সটাকে উনি কিভাবে দেখেন। একদিন এটারই পার্ট ছিলেন উনি, ইনেবে আমরাও এটারই পার্ট ছিলাম। সেনা পরিবারের সদস্য তারেক রহমান বলেন, বিগত দিনে মিথ্যাচার আর অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। কাজেই এখানে মেজর রেজা যেটা বলেছেন অথবা মেজর মান্নান খুব সম্ভব উনি যেটা বলেছেন যে অল্প কিছু মানুষের কিছু ঘটনার জন্য আমি যাতে না বলবো যে এই ধারণাটা সম্পূর্ণভাবে ভ্রান্ত, সম্পূর্ণভাবে এটি ভ্রান্ত। আমার মনের মধ্যে এরকম কিছুই নেই, আমার মনের মধ্যে এরকম কিছুই নেই। কাজে এটি দয়া করে আপনারা ভুল বুঝবেন না। শামসুজ্জামান সাহেব, লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান সাহেব একটি কথা বলেছেন যে বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্ট গুলো হয়েছিল সেখানে একটা বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া সম্পর্কে নেগেটিভ পারসেপশন বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মেজর রেজা বা মেজর মান্নান যেটা বলেছেন যে ভ্রান্ত ধারণা সামান্য কিছু মানুষের, এরকমই একটা ধারণা স্বৈরাচার তৈরি করেছিল একটা দূরত্ব তৈরি করার জন্য। কাজে এটি আমাদের কনসেপ্ট না, আমাদের ধারণা, এটি সম্পূর্ণভাবে তাদের ছিল। আমার মনে হয় এই বিষয়টি বোধহয় আজকের পরে ক্লিয়ার হয়ে গেছে। আমি আমার পার্সোনাল একটি, আমাদের ব্যক্তিগত পারিবারিক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার মনে হয় এটার মাধ্যমে বোধহয় পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। সেনা পরিবার আর জিয়া পরিবারের মধ্যে কেমন সম্পর্ক তা বেগম খালেদা জিয়ার শেষ হাসি মুখ উদাহরণ হিসেবে তুলে ধরেন সন্তান তারেক রহমান। দেশের মানুষ আপন দীর্ঘ বছর এই সশস্ত্র বাহিনী পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয় বেগম জিয়াকে। আমি সহযোগিতা সবসময় করিস না। মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, কিন্তু এই পরিবারের বন্ধনে যে ফাটল ধরেনি, বরং আরো বেশি মজবুত হয়েছে। ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী। বাবা ছিলেন সেনাপ্রধান, তার বেড়ে ওঠাও এই সেনা পরিবারের মধ্যেই। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জিয়া পরিবার আর সশস্ত্র বাহিনী পরিবার তো একই পরিবার। মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল, ঢাকা। ওপেন মিডিয়া সেল।